দর্শক, জানি না কোথায় যাচ্ছি, তবে লোকাল ট্রেন ভ্রমণের এই সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলেই সবসময় একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আজকে আমার যাত্রা খুলনা রেল স্টেশন থেকেই শুরু হচ্ছে। লোকাল ট্রেনে করে ভিন্ন ভিন্ন স্টেশন ঘুরে দেখা আর হরেক রকম খাবারের স্বাদ, সব মিলিয়ে আজকের ভিডিওটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। উঠে পড়েছি রকেট এক্সপ্রেসে, যেটি প্রতিদিন সকাল 9:30 খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম ছেড়ে ইতোমধ্যে ট্রেনটি বেরিয়ে যাচ্ছে। সবসময় ট্রেন যখন চলতে শুরু করে তখন খুব ভালো লাগে এবং দুপাশের দৃশ্য খুব চোখে পড়ে। বাংলার শহর, গ্রাম, মাঠ প্রান্তর, হাওড় বাওড়, নদী, খালবিল সব কিছুকে অতিক্রম করেই ট্রেন পৌঁছে যায় তার গন্তব্যে। খুলনা থেকে যখন লোকাল ট্রেনগুলো ছাড়ে তখন তার ভিতরের অবস্থা ঠিক এরকম। মনে প্রশ্ন জাগে, যাত্রী নেই তবু ট্রেন কাকে নিয়ে ছুটছে? কিন্তু সময়ের সাথে সাথে এই প্রশ্নের উত্তর মিলে যায়। বহু নগর বন্দরকে সন্ধি করে এক প্রান্তের মানুষকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়া এই ট্রেনের কাজ। সময়ের সাথে সাথে ট্রেনের চলার গতি বাড়ল এবং ছুটে চলল আপন গতিতে। ট্রেন ভ্রমণ সবসময় আনন্দের নয়। লোকাল ট্রেনগুলোতে প্রচুর চুরি ছিনতাইয়ের মতো অনৈতিক কাজ হয়ে থাকে, তাই আপনার প্রয়োজনীয় মোবাইল এবং টাকা পয়সা খুব সাবধানে রাখবেন। শুধু ট্রেন বলে কথা নয়, আপনি যখনই যেখানেই ভ্রমণ করেন না কেন, আপনার সচেতনতাই আপনাকে ভালো রাখবে। ট্রেন চড়তে চড়তে দূরের ওই সবুজ ফসলের মুগ্ধতায় এমনটি মনে হয় যেন ওরা আমার বাড়ির জানালায় এসে মিশে হারিয়ে গেছে আবার বহু দূরে। কত নগর আমি ঘুরে যাচ্ছি আরও দূরে, সে আমাকে যাচ্ছে নিয়ে ঝকঝকাঝক সুরে। রেলগাড়িতে ভ্রমণ খুবই আনন্দের, আবার একই রেলগাড়িতেই মানুষ কাটা পড়ে আর তৈরি হয় অনেক বেদনাদায়ক গল্প। রেলগাড়ি তো আর দিক বিদিক ছুটে চলে না, সকল পথের প্রতীক্ষে সে ছুটে নিয়ে চলে একটি সরল রেখায়। তাই আমাদের সবসময় উচিত তার চলার পথকে এড়িয়ে চলা। দূরের পথে ভ্রমণের জন্য লোকাল ট্রেনের সিটগুলো বসার জন্য একেবারেই উপযোগী নয়, তবে একসময় এইসব ট্রেনগুলো দেশের প্রধান প্রধান ট্রেন হিসেবে ছুটে চলত দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ব্রিটিশদের নির্মিত এই রেল লাইনগুলো আজও টিকে আছে, তবে এই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের রেল লাইনগুলো সিঙ্গেল লাইন হওয়ায় ট্রেনে ভ্রমণ করা একটু কষ্টকর। কিছু দূর পরপর ক্রসিংয়ের যন্ত্রণা, তবুও একটি নতুন স্থান পেয়ে ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। সব মিলিয়ে ভালো লাগাটাই যেন সব কিছুর উপরে ছাপিয়ে থাকে। এটি ছিল ফুলতলা স্টেশনের যাত্রাবিরতি। ট্রেন থেকে নেমে চারপাশের পরিবেশটা একটু দেখলাম, তারপর যথারীতি আবারও ছুটে চলা। এবার তো বেশ শক্তপোক্তভাবেই থেমে গেল। এইসব ডাব পৌঁছে যাবে উত্তরবঙ্গে, আর এই স্টেশনের নাম চেঙ্গুটিয়া। সব মিলিয়ে আশেপাশে শুনশান নীরব একটি পরিবেশ। মালামাল তো উঠে গেল, তবুও ট্রেন কেন ছুটছে না? কিছু সময় পরে জানতে পারলাম সাগরদাড়ি এক্সপ্রেসকে ক্রসিং দিতে হবে। যাই হোক, অনেক অপেক্ষা করতে করতে তার আগমন ঘটল। সকল আন্তনগর ট্রেনকে এভাবে ক্রসিং দিয়ে লোকাল ট্রেনগুলো এগিয়ে যায়। প্রিয় দর্শক, লোকাল ট্রেনে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কাটিয়ে দিলাম। প্রায় দুপুর গড়িয়ে গেছে। আজকে আর সামনে আগাবো না, নেমে পড়েছি যশোর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে।
প্রিয় দর্শক, মাত্র 25 টাকায় খুলনা থেকে যশোর পর্যন্ত এসেছি আজকে। ট্রেন ভ্রমণ সকলের কাছেই আকর্ষণীয় এবং সকলের যাত্রা নিরাপদ হোক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।